দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপার্ট ডিশওয়াশ নিবেদিত রান্নাবান্না অনুষ্ঠানের আজকের এপিসোডে। আমার সাথে রয়েছেন প্রিয় রন্ধনশিল্পী মুক্তি খন্দকার এবং আমি ইন্দ্রাণী নিশি থাকবো পুরোটা সময় জুড়ে। দর্শক, আজকে খুবই ইন্টারেস্টিং দুটো দেশি রেসিপি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। তার মধ্যে একটাতে থাকবে মাসকলাইয়ের ডাল। আমাদের এই অঞ্চলে কিন্তু মাসকলাইয়ের ডাল খাওয়ার চলটা অনেক পুরনো। আমরা যদি বাংলা সাহিত্যের দিকে তাকাই, 16 শতকের সময় থেকেই কিন্তু বিভিন্ন সাহিত্যে, সেটা চণ্ডীমঙ্গল কাব্য, মনসামঙ্গল কাব্য কিংবা খনার বচনে আমরা পাই মাসকলাইয়ের ডাল, মাসকলাইয়ের বড়ি কিংবা কলাই শাকের উল্লেখ। আর আমরা কবি মুকুন্দরাম চক্রবর্তীর রচনায় তো পেয়েই থাকি যে কড়ির বেগে, অর্থাৎ খুবই ধিমি আছে মাসকলাইয়ের ডাল এবং বড়ি রান্নার রীতি। দর্শক, এবারে একটু রন্ধনশিল্পীর কাছে চলে যেতে চাই এবং তার কাছ থেকে শুনবো আমরা মাসকলাইয়ের ডালের ঠিক কী রেসিপি পেতে চলেছি। ওয়েলকাম টু দ্য শো আপু, কেমন আছেন? থ্যাংক ইউ আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। দেশি খাবারের ঘ্রাণ পেলেই আমার বড্ড ভালো লাগে এবং শুরুতেই যেমন বলেছি মাসকলাইয়ের কোনো একটা রেসিপি রয়েছে, একটু আপনার কাছ থেকে শুনে নিতে চাই কি কি রান্না দেখবো আজ। জি আপু, আজকে আমি কুষ্টিয়ার ঐতিহ্যবাহী খাবার মাসকলাইয়ের ডালের খিচুড়ি আর সাথে দেখাবো কই মাছের পাতুরি। এটা একটা আঞ্চলিক খাবার। বাহ, এটা আপনি কার কাছ থেকে শিখেছেন এই রেসিপিগুলো? এই রেসিপিটা আমাদের বাড়িতে আমার মা, চাচি, দাদিরা সবাই তৈরি করতো ছোটবেলা থেকেই। এই রেসিপিটা আমি পছন্দ করি এবং খেয়ে আসছি। নিশ্চয়ই। দর্শক, আমরা সবসময় চেষ্টা করি আমাদের বাংলা অঞ্চলের যে ঐতিহ্যবাহী রেসিপিগুলো রয়েছে, ঐতিহ্যবাহী খাবারগুলো রয়েছে, সেটা একদম ঠিকঠাকভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে। তো আপু, এখানে আর আমরা গল্প করব না, আমরা সরাসরি আপনাকে নিয়ে চলে যেতে চাই কিচেনে। সেখানে রান্না বান্নার ফাঁকে হবে অনেক গল্প আড্ডা। চলুন। থ্যাংক ইউ আপু। আপু, আমরা চলে এসেছি আমাদের স্পেশাল কিচেনে। ইনগ্রেডিয়েন্টসগুলোর সাথে একটু পরিচিত হয়ে নিতে চাই। কি কি লাগছে আমাদের প্রথম রেসিপি মানে মাসকলাইয়ের ডালের খিচুড়ি রান্না করতে? মাসকলাইয়ের ডালের খিচুড়ি রান্না করতে প্রথমেই লাগবে চাল। এখানে সেদ্ধ চাল নিয়েছি, মাসকলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছিলাম। মাসকলাইয়ের ডাল নিয়েছি, সরিষার তেল, কাঁচামরিচ, লবণ, আস্ত গরম মশলা এবং শুকনো মরিচ আছে, পেঁয়াজ কুচি, রসুন, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, আদা রসুন বাটা, লাল মরিচ গুঁড়া, আদা বাটা। আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে তেল দিব। আমি একটুখানি মাসকলাইয়ের ডালটা দর্শকদেরকে দেখাতে চাই। দর্শক, আমাদের এই উপমহাদেশে কিন্তু প্রায় 4 থেকে 4,500 বছর আগে থেকে এই মাসকলাইয়ের ডাল খাওয়া হয়। এই ডাল এতটাই সুস্বাদু এবং এতটাই প্রিয় সকলের কাছে। এটা যেমন আমরা ডালের ফর্মে খাই, আজকে যেমন আমরা খিচুড়ি রান্না করছি, এটার বড়ি হয় এবং মাসকলাইয়ের শাকও কিন্তু খাওয়া যায়। ইভেন আমাদের ওখানে কলাইয়ের শাকটা খাওয়া হয় টাকি মাছ দিয়ে। ওকে, আমাদের তেলটা গরম হয়ে গেছে। আমরা প্রথমেই গরম মশলাটা দিয়ে দিই। গরম মশলা, আস্ত শুকনা মরিচ আছে এর সাথে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবার আমি একটু মোটা করে কেটে রেখেছি রসুন। খিচুড়িতে যেটা বুঝতে পারছি এটা কিন্তু দাঁতের নিচে পড়বে এবং রসুন স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। জি আপু। এখন কিছুটা কাঁচামরিচ দিব, নামানোর আগে আর একটু দিব, দেখতে ভালো লাগবে আর সুন্দর একটা ফ্লেভারও বেরোবে। আর আমরা সবাই জানি দর্শক, কাঁচামরিচে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। আমাদের খাদ্য তালিকায় প্রতিদিন যদি একটা বা দুটো করে কাঁচা লঙ্কা থাকে, সেটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো। এখন আমরা এর মধ্যে 1 চা চামচ আদা বাটা দেব। আমি তো রসুন আস্ত দিয়েছি, বাটা রসুন 1/2 চা চামচ দেব। খিচুড়িতে রসুনের পরিমাণটা বেশি হলে খিচুড়ির টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এখন আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। খিচুড়িতে মরিচের গুঁড়া একটু কম দিলেই ভালো লাগে খেতে। আর 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব। দারুণ একটা ঘ্রাণ আসছে আপু। এখন আমি সামান্য একটু পানি দিব, মশলাটা যেন পুড়ে না যায়, কষে আসে এবং পুড়ে না যায়। সরিষার তেল দিয়ে দিব 2 টেবিল চামচ। খিচুড়িতে সরিষার তেল দিলে ফ্লেভারটা ভালো আসে। দেশি রান্না মানে সরিষার তেল থাকতেই। এখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা চাল ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যেন চালটা। এখানে চাল আপু কতটুকু পরিমাণ দেয়া হয়? চাল এখানে 250 গ্রাম আছে, আর এখানে 200 গ্রাম মাসকলাইয়ের ডাল আছে। এটাও
ধুয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। একদম দিয়ে দিলাম। আমরা ভালো করে মেখে নিব। একটু কষাতে হবে। দারুণ চালের সাথে মশলাটা খুব সুন্দর মতো মিশে যাবে। আর তেল বের হয়ে আসবে। দর্শক, এখন কিন্তু প্রায়শই আমরা দেখছি ঢাকা শহরে কিংবা ঢাকা শহরের পার্শ্ববর্তী জায়গাগুলো, ইভেন পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির এই ঘন এখন ঘটায় আমরা লবণ দিয়ে দিব। আর বৃষ্টির এই ঘন ঘটায় গরম গরম খিচুড়ির সাথে নানা পদের ভর্তা, মাংস, মাছ সবকিছু মিলিয়েই কিন্তু এই বর্ষাটা জমে যায় বাড়ির মধ্যে বসেই। এখন আমরা পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিব যেন চাল আর ডালটা সুন্দর মতো সেদ্ধ হয়। এবার একটু বলক আসলে তারপরে আমরা ঢেকে দিব। ঢেকে দিয়ে চুলাটা একটু কমিয়ে দিব। আচ্ছা, আমরা মোটামুটি কতক্ষণ থেকে রান্না করব? 10 থেকে 15 মিনিট। কুষ্টিয়ায় তো আপনার বেড়ে ওঠা, সেই ছোটবেলার গল্প একটু শুনতে চাই। কুষ্টিয়াতেই আমি বড় হয়েছি। কুষ্টিয়াতে আমাদের গ্রামটা ছিল খুবই সুন্দর, নদীর ধারে আমাদের বাড়ি। তারপর রবি ঠাকুরের বাড়ির পাশে আমাদের বাড়ি। 25শে বৈশাখ আসলে আমাদের বাড়িতে অনেক লোকজন আসতো। আমাদের ছোটবেলায় সবচেয়ে মজার স্মৃতি 25শে বৈশাখ মানে মেলায় যাব, অনেক খেলনা কিনবো, পুতুল। তো চমৎকার একটা জায়গায়, একদিকে রবীন্দ্রনাথ আর একদিকে লালনের আখড়া। বাহ। তারপরে পদ্মা নদী, আমরা নদীর ধারে গিয়ে ইলিশ মাছ দেখে কিনে নিয়ে আসা হতো। নৌকার থেকে মাছ ধরে ধরে ওরা দিত, জেলেরা ওখান থেকে কিনে আনা হতো। কি দারুণ, বাড়িতে বসে আপনারা পদ্মার ইলিশটা পেয়ে যাচ্ছেন এবং নদী থেকেই মাছটা মারছেন। আপু, আমরা তো দেখছি বলক উঠে গেছে, এখন কি আমি ঢেকে হ্যাঁ দেব? জি আপু, ঢেকে চুলাটা একটু কমিয়ে দিব। ওকে, আমরা ঢেকে দিলাম, চুলাটা একটু কমিয়ে দেন। আর আমরা কতক্ষণ ঢেকে রান্না করব? 10 থেকে 15 মিনিট। ঢাকা থাকলেও কিন্তু আপু আমি ঘ্রাণটা ঠিকঠাক ভাবেই পাচ্ছি। মোটামুটি অনেকটাই হয়েছে, আর কিছুটা মনে হয় পানি টানা বাকি। জি আপু। দর্শক, আপনাদেরকে বলেছিলাম খিচুড়ির সাথে কিন্তু গরম গরম ভর্তা, মাংসের তরকারি এবং নানান পদের জিনিস দিয়ে কিন্তু অনায়াসে আপনারা এটা খেতে পারেন। আর আজকে আপু কিন্তু, মুক্তি আপু আমাদের জন্য কিন্তু বেশ কিছু ভর্তা এবং মাংসের প্রিপারেশন আগে থেকেই করে নিয়ে এসেছেন, যেটা আমরা খিচুড়ির সাথে সার্ভ করব। তা রান্নাটা হতে হতে আমরা এই পর্যায়ে একটু দেখে নিতে চাই আপু কি কি এনেছেন, যদি আমাদেরকে একটু দেখান। খিচুড়ি দেখার জন্য আমি এনেছি গরুর মাংস ভুনা, সাথে আছে ধনেপাতা ভর্তা। বাহ। কুষ্টিয়া অঞ্চলের খিচুড়ির সাথে একদম নামকরা খাবার মরিচ পেঁয়াজ ভর্তা, মরিচ ভর্তা, এটা চিংড়ি মাছের ভর্তা আর পোড়া বেগুন ভর্তা। ও বাহ। আর সাথে পায়েস। কুষ্টিয়ার বিখ্যাত খাবার ফিন্নি পায়েস, আমি ফিন্নি করেছি। কি চমৎকার, দারুণ। সো আমাদের খিচুড়িটা মোটামুটি ডান, ঢাকনাটা তুলে ফেললাম। আমি 1 টেবিল চামচ সরিষার তেলটা উপর থেকে দিয়ে দিব যেন সুন্দর একটা ঘ্রাণ আসে। আর সাথে দিব কাঁচামরিচ, 2-3টা কাঁচামরিচ, সুন্দর ঘ্রাণ আসবে এবং দেখতেও খুব কালারটাও ভালো সুন্দর লাগবে। এবার একটু নেড়ে দিব, দেখেন খিচুড়িটা হয়ে আসছে। পানি টেনে গেছে, খিচুড়িটাও একদম ঝুরঝুরা হয়েছে। আমরা ঝরঝরা। কিন্তু একদম ঝরঝরে বা ভুনা খিচুড়ি যেটা বলি সেটাই আমরা আর করেছি। এই খিচুড়িটা ঝরঝরা হবে, একটার সাথে একটা লাগবে না। সুন্দর, দেখেন রসুনগুলাও আস্ত আছে। আর আপু, ইউজুয়ালি তো যেমনটা আমরা বলেছিলাম যেখানে চিনি গুঁড়া চাল ব্যবহার করা হয়, এখানে আমরা কোন চালটা ব্যবহার করি? এখানে আমরা সেদ্ধ চাল ব্যবহার করেছি। আচ্ছা, এটা কুষ্টিয়ার একেবারে কুষ্টিয়ার অথেন্টিক, কারণ এই মাসকালার ডালের সাথে পোলার চালটা, চিনি গুঁড়া চালটা ভালো যায় না। আচ্ছা, তাহলে আমরা জালটা নিভিয়ে দিই। আমাদের খিচুড়ি রান্না করা শেষ। আমরা এখন পরিবেশনে চলে যাচ্ছি। পরিবেশনটার সাথেও আসলে অনেক কিছুই ডিপেন্ড করে। আমরা যদি ভালো লাগে, আমাদের সাইকোলজিটা এমন ভাবে কাজ করে যে আমাদের কাছে সেটা অলরেডি দেখতে যেটা অনেক সুস্বাদু মনে হয়, আমাদের খেতেও অনেক টেস্টি লাগে। দেখতে ভালো, কালার ঠিক থাকবে। আপু, তৈরি হয়ে গেল মজার স্বাদের মাসকালার ডালের খিচুড়ি। থ্যাংক ইউ সো মাচ আপু। দর্শক দেখলেন, খুবই দ্রুত সময় তৈরি হয়ে গেল আমাদের মাসকলাইয়ের ডালের খিচুড়ি। আর দেখতে পাচ্ছেন দর্শক, সাথে রয়েছে নানান পদের ভর্তা, মাংস এবং ডেজার্ট, সব মিলিয়ে কিন্তু একটা কমপ্লিট একটা মিল রয়েছে আপনাদের জন্য। তবে এবার চলে যেতে চাই আমাদের পরবর্তী রেসিপিতে। এবার মাছ খাবো। আই থিঙ্ক বর্ষাকালে যে মাছটা সবচেয়ে পপুলার এবং বেশি পাওয়া যায়, কই মাছ। এবারে কোন রেসিপি তাহলে দেখছি? এবার আমরা দেখব কই মাছের পাতুরি। আচ্ছা, কই মাছের পাতুরি তৈরি করতে কি কি লাগছে?
আপু, কই মাছের পাতুরি তৈরি করতে প্রথমে লাগবে কই মাছ, পেঁয়াজ কুচি, আর পাতুরিতে অবশ্যই সরিষার সরিষার তেল তেল। ব্যবহার করতে হবে, লবণ, জিরার গুঁড়া আর সরিষা পেস্ট। সাদা সরিষা আমি একটু লবণ দিয়ে বেটে নিয়েছি যেন আচ্ছা, সরিষাটা তেতো না তিতা না হয়। লাগে। হলুদের গুঁড়া, রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, কাঁচামরিচ, নারকেল বাটা, লেবু, আর লাগবে পাতুরির জন্য লাউয়ের পাতা। লাউয়ের পাতা। আমরা জানি মাছের ক্ষেত্রে মাছের ওডরটা দূর করতে কিন্তু লেবুর রস কিংবা ভিনিগার বা লবণ দিয়ে মাছটাকে একটু মেখে রাখলে সেটা চলে যায়। সো আপু এই জন্য লেবু নেওয়া হয়েছে, তাহলে আমরা শুরু করছি কি করে? জি আপু, প্রথমে আমি আপনার লবণ আর একটু লেবুর রস দিয়ে মাছটা মেখে রাখবো। এখানে হাফ চা চামচ, আমার এখানে হাফ চা চামচ লবণ, কারণ লবণ পরে মশলার মিশ্রণের সাথে আমরা আবার ইউজ করব। আর আমরা দেখছি এখানে 6টা কই মাছ নেওয়া হয়েছে ছোট ছোট। আর মোটামুটি কতখানি ওজন? দেশি কই মাছ এখানে হাফ কেজি পরিমাণ আছে। আর দর্শক, ভরা বর্ষাকালে কিন্তু নদী নালা খালে বিলে আমরা কই মাছ দেখতে পাই। আর কই মাছের স্বাদটা অনেক গুণে বেড়ে যায় যদি কোনোভাবে দেশি কই মাছটা অ্যারেঞ্জ করা যায়। আমরা এখানে নিয়েছি দেশি কই মাছ। আর এরপরে কি করব? এরপরে আপু আমি মশলার একটা মিশ্রণ তৈরি করে নিব। মশলার মিশ্রণ তৈরি করতে পাতুরিতে অবশ্যই সরিষা সরিষা বাটা। বাটাটা ইউজ করতে হবে। দেশি লেবুর ঘ্রাণ আমি পাচ্ছি। জি। উফ, দারুণ। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা নিয়েছি, 1 চা চামচ হলুদের গুঁড়া দিব, 1 চা চামচ জিরার গুঁড়া দিব, আর এখানে রসুন বাটা দিব, 1 চা চামচ রসুন বাটা দিব, লাল মরিচের গুঁড়া দিব। আমি হচ্ছে সরিষার সঙ্গে কাঁচামরিচ দিয়েছিলাম, এই জন্য লাল মরিচটা একটু কম দিলাম। মাছের সঙ্গে একটু লবণ দিয়েছি, এখন আর হাফ চা চামচ লবণ মশলার মিশ্রণের সঙ্গে দিব। আর আমার লাগবে নারকেল বাটা। নারকেল বাটাটা দিলে সরিষার সাথে মিশ্রণটা খুব সুন্দর আসে। আর লাগবে আমার 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর লাগবে কয়েকটা কাঁচামরিচ। এখন আমি সমস্ত উপকরণ একসাথে ভালো করে মেখে নেব। মেখে একটা মশলার মিশ্রণ তৈরি করে নিব। এর মধ্যে আপু 2-3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিন। সরিষা আর সরিষার তেলের ঝাঁজ দুই মিলে একাকার। এবার অন্যতম কঠিনতম একটা কাজ, পাতার মধ্যে সেটাকে র‍্যাপ করা। জি, এখানে প্রথমে আমি 2টা করে পাতা নিব, মাছগুলো এর সঙ্গে একটু মিশিয়ে নিব খুব ভালো করে। একটু সাবধানে মাখতে হবে দর্শক। আমরা জানি কই মাছের কিন্তু প্রচুর ধারালো কাটা রয়েছে। আমরা যারা মাছ কাটতে পারি, কই মাছ কাটতে গেলে কিন্তু হাত আঙুলগুলো জাস্ট ছিদ্র হয়ে যায়। এখন আমরা মাছের সঙ্গে নিচে কিছুটা মশলা বিছিয়ে দিব, তার উপরে মাছটা দিব। এবার আমি উপর থেকে সামান্য আর একটু সরিষার তেল দিয়ে দিব। আর দিয়ে আপু, সুতার লেন্থ কতটুকু হবে? সুতা দেখি আপু কতটুকু লাগে এটা পেঁচাতে, যেন খুলে না আসে। এই প্রসেসটা একটু কঠিন দর্শক, একটু ধৈর্য ধরে আর কি আমরা করব, বিকজ আমরা জানি যে কোনো সুস্বাদু খাবার তৈরি করতে খানিকটা সময় তো লাগবে। জি, আমি এর মধ্যে আরেকটা পাতা দিয়ে দিব যেন খুলে না আসে ভিতর থেকে। যথাসম্ভব আমরা সিকিউর করে নেব। জি আপু, এবার একটু ওকে, 4 মাস ঘোরাই। ওকে, এবার আমরা কি করব আপু? পাতুরি সরিষার তেল এবং ভিতরে সরিষা বাটা আছে, দুটার কমিউনিকেশনে খুব সুন্দর ঝাঁঝালো একটা দারুণ একটা স্মেল আসবে। combination, yeah. আমরা এখন 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল একটু গরম করে প্যানের চারদিক দিয়ে যেন লাগে এই জন্য প্যানটা একটু ঘুরিয়ে নিলাম। তো আমাদের জালটা যেহেতু অনেকটা বাড়িয়ে দেয়া, আমাদের তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার কি করব আপু? এবার আপু আমি একটা একটা করে পাতুরিগুলা এর উপরে দিয়ে দিব। দর্শক, আমরা তেলের উপরে দিচ্ছি মানে এটা না যে আমরা ফ্রাই করছি, কারণ জানি মাছ সেদ্ধ হতে কিছুটা সময় লাগবে।
তাই আমরা এর মধ্যে একটু পরে কিন্তু পানি দিয়ে দিব, যাতে মাছটা লাউ পাতা দুইটাই যেন ভালো মতন সেদ্ধ হয়ে যায়। এই দুই পাশে একটু উল্টিয়ে আমরা সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিই। ঢেকে রেখে দেব। আপনারা চাইলে এই পাতুরিটা স্টিমেও করতে পারবেন, রাইস কুকারে বা আমরা মোমো স্টিম করি ওই একই পদ্ধতিতে করতে পারবেন। ওকে, আমরা ঢেকে দিব। ঢেকে দিয়ে আমরা জালটা একটু কমিয়ে 5 মিনিট অপেক্ষা করব। পানিতে লাউ পাতাও সেদ্ধ হবে, ভিতরে মাছটাও কুক হবে। আমাদের পাতুরির কি অবস্থা? আমি কিন্তু পোড়া পোড়া ভাজা ভাজা একটা ঘ্রাণ পাচ্ছি। জি আপু, অনেক সুন্দর ঘ্রাণ আসছে। আমার পাতুরি প্রায় হয়ে আসছে। দেখেন উপরের আমরা কিন্তু লাউ পাতা এবং কই মাছের একটা স্ট্রং ঘ্রাণ পাচ্ছি। সরিষা বাটা, সরিষার তেল সব মিলাই। পাতুরি মূলত নদীর তীরবর্তী এলাকাগুলোতে বেশি চলে। সো আপু, এটা তো আমরা দেখলাম কই মাছের পাতুরি। বাড়িতে আর মোটামুটি কি কি মাছের পাতুরি করা হয়? কোরাল মাছের পাতুরি করা হয়, চিংড়ি মাছের পাতুরি করা হয়, আবার বড় রুই মাছের পেটির মাছ যেটা কাটা কম ওটা দিয়েও করা যাবে। আপু আমার মনে হয়ে গেছে, এবার আমাদের পরিবেশনের পালা। আপু আমি আগে থেকেই প্লেটিং করে রেখেছি। এখন আমি এখানে 2 পিস পাতুরি উঠিয়ে নিব। ওকে, এবার আমি যে সুতাটা দিয়েছিলাম ওটা কেটে ফেলবো। আমরা খুব সাবধানে দর্শক পাতাটা একটু ছড়িয়ে দিব। আপনাদেরকে ভিতরে এটা একেবারে যেন গিফট র‍্যাপ, মানে গিফটের র‍্যাপিংটা খোলার মতন। ভেতরে একটা ওয়েট করছে সারপ্রাইজ। অনেক সুন্দর একটা স্মেল আসছে। দর্শক আপনারা দেখলেন আমরা আনর‍্যাপ করে ফেললাম। দেখেন এখন একেবারে গরম গরম ভাপা ভাপা কই মাছের পাতুরি। আপু তৈরি হয়ে গেল মজার স্বাদের কই মাছের পাতুরি। থ্যাংক ইউ সো মাচ আপু। দর্শক দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আমাদের কই মাছের পাতুরি। খুবই সুস্বাদু এবং খুবই স্বাস্থ্যকর। এখানে যেমন ফাইবার রয়েছে লাউ পাতার জন্য, পাশাপাশি রয়েছে প্রোটিনের খুব দারুণ একটা সোর্স। আর আমরা কথা বলি না, মাছে ভাতে বাঙালি, গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে কই মাছের পাতুরি একেবারে জমে যাবে। থ্যাংক ইউ সো মাচ আপু। দেখতে দেখতে আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু। ধন্যবাদ জানাচ্ছি জিটিভি থেকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। নিশ্চয়ই। আর আমাদের এই সুন্দর যাত্রাপথে নিশ্চয়ই দেখা হবে আগামী কোনো পর্বে। খুব ভালো থাকবেন। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আপনাদের সাথে ছিলাম আমি ইন্দ্রাণী নিশি। আর দেখতে দেখতে আজকের এক্সপার্ট ডিশওয়াশ নিবেদিত রান্নাবান্না অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় রন্ধনশিল্পী মুক্তি খন্দকার আমাদেরকে তৈরি করে দেখিয়েছেন কুষ্টিয়ার একেবারে ঐতিহ্যবাহী, একেবারে খাঁটি দেশি দুইটা রেসিপি। প্রথমেই ছিল মাসকলাইয়ের ডাল দিয়ে ভুনা খিচুড়ি, সাথে নানান পদের ভর্তা, মাংস এবং খানিকটা পায়েসও উনি আমাদের জন্য করে এনেছিলেন। এবং তারপরে আমার মোস্ট ফেভারিট কই পাতুরি। দর্শক, যেমনটা বলছিলাম, গরম গরম ভাতের সাথে কিংবা খিচুড়ি বা পোলাওয়ের সাথে কিন্তু এই রেসিপিটা দুর্দান্তভাবে মিলে যায়। আজকের মতো নিচ্ছি বিদায়। নিশ্চয়ই আপনারা বাড়িতে রান্না করবেন এবং জানাবেন কেমন ছিল সেই স্বাদ। আগামী পর্বে আবার হাজির হয়ে যাব আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন জিটিভির সাথে।